আসসালামু আলাইকুম। পবিত্র এই ঈদুল আজহার দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো বাড়ি থেকে বের হয়ে গেলাম, এখন যাব স্কুলের মাঠে। কারণ আমাদের এখানকার সকল কুরবানি স্কুলের মাঠে নিয়ে আসা হয়। সবাই তাদের গরু স্কুলের মাঠে নিয়ে আসে এবং এখানে আনার পর সবাই মিলেমিশে, সমাজের লোকজন সবাই মিলেমিশে এখানে কুরবানি করা হয় আল্লাহর রাস্তায়। তো এখন যাচ্ছি মাঠে। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব গ্রাম অঞ্চলের মানুষ কিভাবে কুরবানি করে এবং মাংস বাটাবাটি করে। তো সব কিছু আপনাদের A to Z দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক। বাড়ি কোনে তোমার? বিশ্বাস করছ না ভাই, আমি এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে এক ভাই, ওরা কুরবানি দিতে নিতেছি। ও একটা আস্তা খাসি, এই যে ওরা কুরবানি দেওয়া হবে। তুমি কি রাখাল নাকি? রাখাল বালক? আমার বাড়ি থেকে স্কুলের মাঠের দূরত্ব মাত্র 1 মিনিট, তাই সহজেই পৌঁছে গেলাম স্কুলের মাঠে। মাঠে এসে দেখতে পাই প্রায় সব গরুই এখানে উপস্থিত করা হয়েছে, তবে এর মধ্যে কিছু গরু আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে এবং বাকিগুলো কুরবানি হওয়ার জন্য অপেক্ষা করছে। গ্রাম অঞ্চলের এই কুরবানিগুলো মূলত মাঠে করা হয়, কেননা যদি প্রত্যেক বাড়ি বাড়ি কুরবানি করা হয় সেক্ষেত্রে জনবল সংকট হয়ে যায়। তাই সবাই মিলে পশুগুলো স্কুলের মাঠে নিয়ে আসা হয় এবং এখানে আনার পর সবাই মিলেমিশে এই কাজগুলো সম্পূর্ণ করা হয়। প্রচণ্ড পরিমাণ রৌদ্রের তাপ থাকায় মাঠে থাকা সবার জন্যই একটু কষ্টকর হয়ে দাঁড়াচ্ছিল। ঈদ মোবারক। আপনারা কি করতেছেন? একটু সাক্ষাৎকার দিয়ে যান। কি ব্যাপার? এই সুন্দরীরা যাই কে? তুমি কি খাও? কি খাও? খায় নাও। তবে মাঠে প্রচণ্ড রোদ থাকলেও আমাদের জন্য একটি সুবিধা ছিল, যেহেতু স্কুল, সেক্ষেত্রে এখানে 2টি বারান্দা রয়েছে। তাই আমরা মাংস কাটাকাটি করার জন্য এই বারান্দাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পলিথিন বিছিয়ে সবাই এখানে মাংস কাটাকাটি করছিল। এই কাজ বাদ দে, এক সময় আমাদের গ্রামে যার যার বাড়িতেই কুরবানি করা হতো, কিন্তু পরবর্তীতে আমরা এটাকে মাঠে নিয়ে আসি। সেই থেকে প্রত্যেকে যারা যারা কুরবানি করেন তারা তাদের গরু ঈদের নামাজের পর মাঠে নিয়ে আসেন এবং এখানে সকলে কাঁধে কাঁধ মিশিয়ে কাজ করে একসাথে এই কুরবানিগুলো করে মাংস বানিয়ে এরপর সেগুলা ভাগ বিতরণ করে দেওয়া হয়। মাংস বানানো হয়ে গেলে সেগুলো ইসলামিক নিয়ম অনুসারে ভাগ করা হয়। গরুর মালিককে তার ভাগের মাংস বুঝিয়ে দিয়ে অবশিষ্ট যে অংশ থাকে সেটা
সমাজে রেখে দেওয়া হয়। সব গরুর মাংস যখন বানানো কমপ্লিট হয়ে যায় তখন গরুর মালিকদের তাদের মাংস বুঝিয়ে দেওয়ার পর সব গরু থেকে যে সমাজের অংশ থাকে সেটা একত্র করে সমাজের বিভিন্ন জনদের মধ্যে অর্থাৎ যারা সমাজে অন্তর্ভুক্ত রয়েছে তাদের প্রত্যেককে এগুলো সমান ভাগে বিলিয়ে দেওয়া হয়। সমাজে সকল লোকদেরকে মাঠে বসিয়ে দেওয়া হয়েছে এবং চেকিং চলছে যে সমাজের বাইরের কেউ এখানে বসেছে কিনা। চেক করা শেষ হয়ে গেলে প্রত্যেককে সমান ভাগে মাংস বিতরণ করে দেওয়া হয়। বিদেশ থেকে তোর বাপে আমার খেলাও না তুমি সমস্যা কি সালামারে দাও সালামারে ওই সাইছে সাইছে ওই বামু দেখতেছি মিলে ধরে করলি আর ইয়ার আমাদের এই গ্রামীণ জীবনযাপনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।